জলাবদ্ধতার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন রিপোর্টার মেহেদী হাসান এবং আশুলিয়ার জামগড়া এলাকায় আছেন মোজাফফর হোসেন জয়। সরাসরি শুরুতে যাচ্ছি মেহেদীর কাছে। বৃষ্টি মাত্র 1 ঘন্টার হলেও তার ক্ষত কিন্তু এখনো বয়ে বেড়াচ্ছে রাজধানীবাসী এবং রাজধানীর বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি এবং সেই যে চিত্র আসলে দেখেছি কিছুক্ষণ আগেও আমরা এই মুহূর্তে রয়েছি যে মিরপুরের কিছুক্ষণ আগের চিত্রও ছিল কিন্তু প্রায় হাঁটু সমান পানি। সেই হাঁটু সমান পানি এখন কিছুটা আস্তে আস্তে কমতে শুরু করেছে, যদিও সেই কমলেও মানুষের ভোগান্তির চিত্র কিন্তু মোটেও কমেনি। অর্থাৎ স্থানীয়রা যেমনটি বলছেন যে আসলে এই এলাকার এই সকালে মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা যেমনটি বলছেন যে তাদের চলাচলে যেমন ঘাটতি হয়েছে এবং বিশেষ করে আশপাশের দোকানপাট থেকে শুরু করে ঘরবাড়ি সেখানেও কিন্তু পানি প্রবেশ করেছে এক প্রকার। অর্থাৎ বলা চলে অর্থাৎ সকালে যারা আসলে অফিসগামী ছিলেন তারাও এক প্রকার ভোগান্তিতে পড়েছেন, তারাও আসলে ভোগান্তি নিয়েই কিন্তু অফিসে গিয়েছেন। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা আরও বেশি ভোগান্তিতে পড়েছেন। তারা আসলে এই পানিবন্দী অবস্থায় থাকার পর আসলে এই পানি উপেক্ষা করেই স্কুলে গিয়েছেন এবং এরপর এই মুহূর্তে আমরা দেখেছি বিভিন্ন স্কুল ছুটি হয়েছে এবং সেই স্কুল ছুটি হওয়ার পর তারা এই পানি অর্থাৎ হাঁটু সমান পানি নিয়েই কিন্তু তারা আসলে ঘরে ফিরছেন। বিশেষ করে একটু যদি বলি যে আসলে এই পানির ফলে কিন্তু এই এলাকায় তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগেও আমরা যে সড়কটিতে রয়েছি সেই সড়কটিতে যানবাহনের দীর্ঘ সারি ছিল সেই দীর্ঘ সারি হয়তো বা এখন কিছুটা কমতে শুরু করেছে। আমরা যেমন চিত্র আসলে দেখছি যে আসলে এই এলাকার পানি আসলে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে আসলে প্রশ্ন তুলেছেন এই এলাকার মানুষ। তারা যেমনটি বলছেন যে বিশেষ করে এই মৌসুম আসলেই প্রতি বছর 3 থেকে 4 মাস আসলে এই ধরনের ভোগান্তিতে তারা পড়েন এবং এই 3-4 মাস তারা পানিবন্দিতে। এটি আসলে দীর্ঘদিনের চিত্র, তবে তারা স্থায়ী সমাধানের আসলে দাবি করেছেন। বিশেষ করে দায়িত্বরত কর্মকর্তা যিনি রয়েছেন অর্থাৎ এই দায়িত্বে যারা রয়েছেন তারা আসলে এর আসলে স্থায়ী সমাধান চান। বিশেষ করে যদি বলি যে আসলে বড় বেশ কিছু এলাকায় আসলে এই ধরনের যারা পানি রয়েছে সেই পানি আসলে নেয়ার জন্য রাস্তা পারাপারের জন্য কিন্তু এই ধরনের যানবাহনও ব্যবহার করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ভুক্তভোগী যারা রয়েছেন। তো এই ছিল আসলে রাজধানী চিত্র। এই মুহূর্তে আশুলিয়ায় রয়েছেন আমাদের সহকর্মী মোজাফফর হোসেন জয় এবং সেখানকার এই পানিবন্দী মানুষের খবর জানাতে আমরা সরাসরি চলে যাব সাভারে। সড়কের জামগড়া এলাকায় জানেন যে সকালে যে ঝুম বৃষ্টি হয়েছে সকাল 6টা থেকে 8টার মধ্যে যে বৃষ্টিটি হয়েছে সেটিতে কিন্তু আশুলিয়া সাভার শিল্পাঞ্চলের সড়ক রাস্তাঘাট কিন্তু তলিয়ে গেছে। ইতিমধ্যে যে স্থানটিতে রয়েছে সেই স্থানটিতে মূলত টঙ্গী আশুলিয়া এই ব্রিজের সড়ক, এই ব্রিজের সড়কের জামগড়া ইউনিক সহ বিভিন্ন এলাকায় কিন্তু অলরেডি সড়কটি কিন্তু সমুদ্রে পরিণত হয়েছে। সেই সাথে কিন্তু ড্রেনেজ ব্যবস্থাপনা না থাকায় কিন্তু এখানে জলাবদ্ধতা এবং সুয়েজের যে পানি একাকার হয়ে কিন্তু দুর্গন্ধের সৃষ্টি হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবহনগুলো এখান দিয়ে যাচ্ছে সেগুলোর অবস্থা খুবই দুর্বিষহ, চলাচলের ব্যাঘাত করছে এবং যানজটের সৃষ্টি হচ্ছে। মূলত বিভিন্ন পাড়া মহল্লায়ও পানি প্রবেশ করেছে ইতিমধ্যে। যেটি আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই সড়কটি একটি অতি গুরুত্বপূর্ণ সড়ক, যেটি হচ্ছে ইপিজেডের যে আপনার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রয়েছে সেখানে জরুরি পণ্য সরবরাহের জন্য আপনার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে যে সংযোগ হয়ে থাকে এই সড়কটি এবং একই সাথে কিন্তু প্রায় 30টির অধিক জেলার মানুষ এই সড়কটি ব্যবহার করে রাজধানীতে প্রবেশের জন্য। তাই এই সড়কটি দীর্ঘদিন ধরেই এই অবস্থায় রয়েছে। অল্প বৃষ্টিতেই এলাকাবাসী যেটি আমাদেরকে জানিয়েছে সেটি হচ্ছে অল্প বৃষ্টিতেই এই সড়কটির মূলত 11 কিলোমিটার সড়কের মধ্যে 3 কিলোমিটার সড়কের জলবদ্ধতা সৃষ্টি হয় এবং এই জলবদ্ধতার কারণে মানুষের দুর্বিষহ অবস্থায় পরিণত হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি সেটা হচ্ছে যে বিশেষ করে আপনার ভোগান্তিতে পড়েছে অটো রিক্সা সহ যে রিক্সা যারা চালায় এবং যারা গার্মেন্টস শ্রমিক তাদেরকে যেমন কাপড় ভিজিয়ে কারখানায় প্রবেশ করতে হচ্ছে সকাল থেকে, আবার একইভাবে কিন্তু অটো শ্রমিকদের যে গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, অনেক সময় গাড়ি উল্টে যাচ্ছে এবং তাতে করে আপনার যাত্রীরা যেমন আহত হচ্ছে তেমনি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিকের মালিক সহ ড্রাইভাররা। আমরা কথা বলেছিলাম এই অঞ্চলের এলাকাবাসীর সাথে, তারা একটি অভিযোগ আমাদেরকে বারবার জানিয়েছে। দীর্ঘ 15 বছর ধরে যে সমস্যাটি সমাধান হয়নি সেটি হচ্ছে যে সঠিক ড্রেনেজ ব্যবস্থাপনা, যেটি হচ্ছে যে এই ড্রেনেজ ব্যবস্থাপনা না থাকার কারণেই কিন্তু মূলত এই সড়কে আপনার প্রায় সহসাই আপনার এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং এই জলাবদ্ধতার কারণে মানুষকে চরম দুর্বিষহ জীবন পার করতে হচ্ছে। যাতায়াতের ক্ষেত্রে কিন্তু মানুষকে অনেকটাই কষ্ট সহ্য করতে হচ্ছে। তারা বলছেন যে যদি বিশেষ করে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ এই বিষয়টি দেখভাল না করে তাহলে অতি ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবেন। বিশেষ করে শিল্পাঞ্চল সহ শ্রমিক সহ সাধারণ মানুষের চরম ভোগান্তি শিকার হতে হচ্ছে। তো আশুলিয়া শিল্পাঞ্চলের জামগড়া থেকে আমার কাছে এই ছিল সড়ক সম্পর্কে সর্বশেষ তথ্য। জলাবদ্ধতার খবর জানছিলাম আশুলিয়া ও মিরপুর থেকে।